গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার শরীরটা মোটেও ভালো নেই। আমার আবার গতবারের মতোই হয়েছে, একটু পরপর মাথা ব্যথা, বমি, জ্বর লেগে আছে। কাল তো সারাদিন উঠতেই পারিনি বিছানা থেকে। তো কালকে সারাদিন শুয়েছিলাম আমি, শুধু কোনো মতো ছেলেদের একটুখানি, ছেলেকে আর বরকে একটুখানি ডাল আলু ভাজা করে দিয়েছিলাম। সারাদিন শুয়েছিলাম, কিচ্ছু খাইও নি, কিছু উঠতেও পারিনি। তো আজকে সকালে উঠে প্রচুর বাসন ছিল। একটা সংসারে সারাদিন যা বাসন লাগে, তো সেই বাসনগুলো ধুয়ে টুয়ে চা খেতে বসেছি। এখন বাজে প্রায় 9টার কাছাকাছি। তো দেখছি একটা চিনির দানা পড়েছিল, বিস্কুট থেকে পড়েছে চিনির দানাটা। তো একটা মাছি কত যত্ন সহকারে চিনির রসটা খাচ্ছে। তো এটা আমার দেখতে খুব ভালো লাগলো। তো দেখো, ভিডিওটা করেছি। প্রত্যেকেরই খাবার জিনিসের প্রতি একটা আকৃষ্ট থাকে, যার যেটা প্রিয় খাবার। তো মাছি, চিনি, মিষ্টি জিনিস, তো খুব মনোযোগ সহকারে চিনি থেকে চিনিটা টেনে নিতে পারছে না, বা যাই হোক চিনি থেকে রসটা খাচ্ছে। তো ভিডিওটা আমার খুব ভালো লাগলো, তাই ভিডিওটা করলাম। তো ভিডিওটা ভুল করে লম্বা করে করা হয়ে গেছে, ভিডিওটা ছেলে করেছিল। তো তাও তোমাদের সুপ্রভাত জানানোর ভিডিওটা এটাই দিলাম, চা খাওয়ার ভিডিওটা। তো আমার ঘরে প্রচণ্ডই ঝুল হয়েছিল, সবারই ঘরটা ঝাড়া হয়ে গেছে। আমি আর ঘরটা ঝেড়ে উঠতে পারছিলাম না, ছেলের পরীক্ষা চলছিল, বিভিন্ন কারণে ঝাড়া হয়ে উঠছিল না। আজকে আমার শরীরটা খুব খারাপ, কিন্তু আজকে ছাড়ার সময় হবে না বলে ভাবলাম যদি কোনো পারি ঝুলটা ভেঙে রাখি, পয়লা বৈশাখের পরেও ভালো করে ঝেড়ে নেব। তো একা একা আমি ঘর ঝাড়তে পারি না, সাহস পাই না, খুব ভয় পাই। তো তাও যেরকম পারি মোটামুটি বড় বড় ঝুলগুলো ঝেড়ে ফেললাম। তো পরের দিনকে আবার পয়লা বৈশাখের পরেও ভালো করে একবার ফ্রেশ করে ঝেড়ে নেব। ঘর ঝাড়া শুরু করার আগেই মোটামুটি বেরিয়েছিলাম বলে আজ কুর্তিটা পরেছিলাম। তো ঝাড়ার আগে মোটামুটি রান্না হয়ে গেছিলো আমার। তো লেবুর রসটা করে দিচ্ছি, বললাম তুই খেয়ে নে লেবুর রসটা একটু একা একা, তারপরে আমি এবার বাদ বাকি কাজগুলো করব। আজকে স্কুলের ব্যাগটা একটু ভিজিয়েছিলাম, তো ওকে আমি কিছু বলিনি, ওকে আমি কলপারে স্নান করতে পাঠিয়েছিলাম, জল রৌদ্র দেওয়া ছিল। তো গিয়ে দেখি ওকে ব্যাগটা কাচতে লেগেছে। তো আমি দেখে ভিডিওটা করে ফেললাম, কিছু আর বললাম না। আমি যে এখন আস্তে আস্তে একটু বড়ো হচ্ছে, করুক, নিজের কাজ নিজে করা ভালো, যেমন পরে তেমন করে রাখুক, পরে আমি ভালো করে করে দেবো। আজকে নীল ষষ্ঠী। আজকে ষষ্ঠীটা প্রত্যেক মা তার সন্তানের মঙ্গল কামনায় করে থাকে। তো আমরা মন্দিরে পুজো দিতে যাই না, আমাদের বাড়িতেই ঠাকুরমশাই আসে পুজো করতে। ঠাকুরমশাই চলে এসছে পুজো করতে, পুজো হচ্ছে এখন। এইটাই হচ্ছে এই নীল পুজোর, আর কার কার বাড়িতে হয় বলতে পারবো না, কিন্তু আমাদের বাড়িতে এটাই হচ্ছে বিশেষত্ব। একটা শিকের মধ্যে আম আর দেখো কী কী ভরে সেটাকে পুজো করে, তার মধ্যে দুধ গঙ্গা জল ঢালে, সেটাকে ঠান্ডা করে বলে বান পোড়ানো। তো আগে যখন আমার প্রথম বিয়ে হয়, আমি এই বাড়িতে এলাম, তখন এই চৈত্র পুজোর, এই নীল পুজোর এই আম পোড়ানোর আগে আমরা আম খেতে পারতাম না, তখন আম খাওয়া যেত না। কিন্তু এখন তো 12 মাসে আম পাওয়া যায়, সব সময় খেয়ে নেওয়া যায়। কিন্তু অনেক বছর, বিগত 1-2 বছর হলো এরকম, আর কিছু নেই যে খেয়ে নিই আমরা, কিন্তু এটা আমরা খেতে পারতাম না। তো একটা শিকের মধ্যে আম, কলা সব শিকের মধ্যে ভরে, সেটাকে ঘি দিয়ে, গঙ্গা জল দিয়ে, দুধ দিয়ে ঠান্ডা করে, মধু টধু দিয়ে, তারপরে এটাকে বান পোড়ানো ঠান্ডা করা হয়। তো অ্যাকচুয়ালি এই নীল ষষ্ঠীর নীলের ঘরে বাতিটা সন্ধেবেলাতেই সবাই দেয়, অনেকে দেয়, কিন্তু আমাদের বাড়িতে দুপুরই পুজো করতে আসে। এখন সময় 1টা, এখনই পুজোটা করতে এসছে। তো দই দিতে যাচ্ছিলো, তো ঠাকুরমশাই দই দিতে গিয়ে দেখলো যে ওখানে দুধও রাখা আছে। তো দইটা রেখে দেবো, দুধেই হাত দিল, দুধ দিয়ে ঠান্ডা করে দিল। এরপরে আমাদের আম খাওয়ার আর বারণ নেই। এই আম পুজোটা হওয়ার পর, এটাকে অনেকে আম পুজোও বলে। তো আমাদের মূল ষষ্ঠী, আম ষষ্ঠী, ঝিঙে ষষ্ঠী,
থোড় মোচা যা আছে সব ষষ্ঠী আমাদের আছে। তো দেখো এই নিয়মটা কার কার তোমাদের আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে এই নিয়মটা কাদের কাদের আছে। তো আমাদের শিবটা দেখো খুবই ছোট, শিবটা চোখেই পড়ে না আমাদের। বড় শিব আবার রাখবো। দেখো সবাই নীলের ঘরে বাতি দিচ্ছে, মানে যার যে কটা সন্তান সে কটা ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছে। ঠাকমা শাশুড়ি দিল, তারপরে কাকি শাশুড়ি প্রদীপ জ্বালাচ্ছে। কাকি শাশুড়িরও দুটো সন্তান, দুটো প্রদীপ জ্বালিয়ে দিল। ঠাকুমা শাশুড়িরও 4টে সন্তান, 4টে প্রদীপ জ্বালিয়ে দিল। আমি হচ্ছি ক্যামেরার এপারে, বুঝতেই পারছো কেন আমি দিতে পারলাম না। আমি গায়ে উপোস ছিলাম, আমার যা আমার প্রদীপটা দিয়ে দিল। তো উপোস ছিলাম এটাই অনেক, দিতে পারলাম না প্রদীপটা। সন্তানের মঙ্গল কামনায় মায়েরা সবসময় সন্তানের ভালো চাই, সে নিজে হাতে দিতে না পারলাম তো কি হয়েছে, ওর কাম্মা তো কাকি তো দিয়ে দিল, এই অনেক। দেখো সবাই কত, বিশেষ করে আমার ছেলে মেয়ের জন্য এই অঞ্জলি ভিডিওটা দিলাম। ওরা কিন্তু খাওয়া হয়ে গেছে ওদের, তাও এত সবার সামনে বসে ঠাকুরকে অঞ্জলি দিচ্ছে। ঠাকুর ওই অঞ্জলি ওদের নেবে ভক্তি করে। এই ভিডিও ক্লিপ তোলা ছিল কিন্তু আমি এডিট করতে পারছি না, শরীরটা খুব খারাপ লাগছে। এইটুকু ভিডিও দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।